বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে আরপিএফ এসআইয়ের আপডেট দিয়েছিলাম। এই ভিডিওর মাধ্যমে কনস্টেবলের আপডেট তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের যে ভ্যাকান্সি বার হয়েছে তার অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের চলছে। অনলাইন অ্যাপ্লিকেশান তুমি জোন ভিত্তিক অ্যাপ্লিকেশান করতে পারবে। আরআরবি মালদাতেও অ্যাপ্লিকেশান করতে পারবে, আরআরবি কলকাতা, আরআরবি রাঁচি বা সাউথের যে কোনো জোন থেকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো, আরআরবি মালদার যে লিঙ্ক তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অ্যাক্টিভ হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমাদের লিঙ্ক যেগুলো সেগুলো কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে একের পর এক। তো লাস্ট ডেট দেখো, কনস্টেবল এসআইয়ের জন্য কনস্টেবলের জন্য লাস্ট ডেট 14/5/2024 এবং এসআইয়ের জন্য কিন্তু লাস্ট ডেট 14/5/2024। তো এই যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিঙ্ক, এখানে ক্লিক করবে এবং এখান থেকে তুমি যদি চাও তো প্রথমত তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে অ্যাকাউন্ট দিয়ে তোমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো এইভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 14 তারিখের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলো নোটিফিকেশান থেকে তোমাদেরকে আপডেটগুলো শেয়ার করে দিচ্ছি। তাছাড়াও এখান থেকে তোমরা কিন্তু সরাসরি যে নোটিফিকেশানগুলো সেগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 2024। তো এই নোটিফিকেশনের মাধ্যমেই তোমাদেরকে প্রত্যেকটি আপডেট শেয়ার করে দেবো। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান যেটা সেটা তোমাদের 15/4/2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। 15/5/2024 থেকে 14/5/2024 মধ্যে তুমি তোমার ফর্মটিকে কারেকশন করে নিতে পারবে। যদি তোমার ফর্ম ভুল হয়ে গিয়েছে তাহলে এই ডেটের মধ্যে কারেকশন করতে পারবে। আর 14 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট। কনস্টেবল এক্সিকিউটিভ মেলে অর্থাৎ কনস্টেবলের জন্য, আরপিএফ কনস্টেবলের জন্য লেভেল 3 তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 21,700 টাকা বেসিক পে। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকান্সি সেটি 4,208টি ভ্যাকান্সি রয়েছে। 18 থেকে 28 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কোভিড সিচুয়েশনের জন্য তোমাদের 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আর SC/ST হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর এই বয়স থেকে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC/ST হয়ে থাকলে তোমরা 18 থেকে 33 এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 31 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসে আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিস দেখো, তোমাদেরকে 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান চার্জ দিতে হবে ফর অল ক্যান্ডিডেটস, সকলের জন্য 500 টাকা চার্জ তোমাদেরকে সিবিটি এক্সাম চার্জ দিতে হবে। আর SC/ST, এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট এবং মাইনরিটিস যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা চার্জ দিতে হবে। বাকি সকলের জন্য 500 টাকা কিন্তু এখানে তোমাদেরকে অনলাইন চার্জ হিসাবে টাকা পে করতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস, বন্ধুরা রিক্রুটমেন্ট প্রসেস প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, অনলাইন অ্যাপ্লিকেশান তুমি করবে, তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে, তারপরে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট তোমাদের হবে। তারপরে কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি এক্সাম তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে ফিজিক্যাল অর্থাৎ পিইটি পিএমটির জন্য তোমাকে ডাকা হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে। সেটা যদি কোয়ালিফাই করতে পারো তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান তোমাদের হবে। এখানে দেখো ইনফরমেশান তোমরা SMS থ্রু, মেল থ্রু তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। তাছাড়াও আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে এবং আমিও কিন্তু তোমাদেরকে তখন জানিয়ে দেবো। এখানে কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা কিন্তু মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন তোমাদের হবে, যেহেতু আরপিএফ কনস্টেবল 10th পাসে তুমি আবেদন করতে পারবে। ওকে, এখানে দেখো 90 মিনিট সময় থাকবে, 120টি তোমাদের কোয়েশ্চেন থাকবে, একটি কোয়েশ্চেনের মার্ক কিন্তু 1 নম্বর করে। 3টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে কিন্তু 1 নম্বর তোমার কেটে নেওয়া হবে। কোয়েশ্চেন কিন্তু তুমি বাংলাতে পরীক্ষা দিতে পারবে। ওকে, এখানে দেখো ইডাব্লিউএস ওবিসি হয়ে থাকলে 35%, SC/ST হয়ে থাকলে 30% নাম্বার পেয়ে থাকলে তুমি কোয়ালিফাই করবে। তবে এটি কোয়ালিফাই মার্ক না, কাট অফ অনুসারে কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্ক কিন্তু তোমাকে তুলতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, তোমাদের পাটিগণিত অ্যারিথমেটিক 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35 নম্বর অর্থাৎ 35টি কোয়েশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 50টি কোয়েশ্চেন, টোটাল 120টি তোমাদের কোয়েশ্চেন থাকবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখো বন্ধুরা, কনস্টেবল মেলের ক্ষেত্রে তোমাদেরকে 1600 মিটার রান করতে হবে, রানটা একটু টাফ, 5:45-এর মধ্যে কিন্তু 1600 মিটার তোমাদেরকে কমপ্লিট করতে হবে মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ড সময়। তাছাড়াও লং জাম্প 14 ফুট করতে হবে মেলের ক্ষেত্রে, হাই জাম্প 4 ফুট করতে হবে মেলের ক্ষেত্রে। কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ লং জাম্প করতে হবে 9 ফুট ফিমেলের ক্ষেত্রে এবং হাই জাম্প করতে হবে 3 ফুট। লং জাম্প এবং হাই জাম্পে তোমরা কিন্তু 3বার সুযোগ পাবে, মেল ফিমেল উভয়ই। কিন্তু তোমরা রানিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ পাবে না। একবার রানিংয়ে তুমি যদি ডিসকোয়ালিফাই হয়ে যাও তাহলে কিন্তু তুমি আর সুযোগ পাবে না, কিন্তু লং জাম্প এবং হাই জাম্পে তুমি 3বার সুযোগ পাবে।
এখানে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্টে ইউআর ইডাব্লিউএস ওবিসি সকলের জন্য 165 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, এসসি এসটি হয়ে থাকলে 160 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। তাছাড়াও গোর্খা, গারোয়ালস, মারাঠিজ, ডোগরা হয়ে থাকলে 163 সেন্টিমিটার এবং মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে সকলের ক্ষেত্রে, শুধুমাত্র এসসি এসটি হয়ে থাকলে 76 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর গোর্খা, গারোয়াল সকলের ক্ষেত্রে 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আরপিএফ কনস্টেবলের বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি আরপিএফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই বইটি নিতে পারো। স্টাডি গাইড বুক বন্ধুরা, নতুন যে সিলেবাস রয়েছে সিলেবাসের আধারে কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে। 2000+ প্রশ্ন এবং 5টি সলভ পেপার এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তো তুমি যদি আরও তোমার প্রিপারেশনটাকে মজবুত করতে চাও তো কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে। শেষের বেলায় তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনে কোন কোন পার্টসগুলো চেক হবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ফাইনাল মেরিটের পর ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে। দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য তুমি আরআরবি ভিত্তিক অ্যাপ্লিকেশন করতে পারো। তোমার যেটাতে ইচ্ছা সেটাতে, আরআরবি কলকাতা, আরআরবি মালদা, আরআরবি রাঁচি, বিভিন্ন আরআরবি জোন রয়েছে, সেই জোন হিসাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। বিভিন্ন ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে স্ক্যান করতে হবে। এখানে কিন্তু সাপ তোমাদের বলে দেওয়া হয়েছে, যেমন ফটো আপলোড করতে হবে, তার সঙ্গে সঙ্গে 12 তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। এবং যে ফটো তুমি আপলোড করবে, ওকে, যে ফটো তুমি আপলোড করবে এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাট latest 12 copies of the same photograph for future use during দ্য রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি যে ফটো আপলোড করবে, ওকে, যে ফটোটি তুমি আপলোড করবে সেই ফটো কিন্তু 12 কপি তোমার কাছে রেখে দেবে, ফিউচারে কিন্তু কাজে লাগবে এই জন্য। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের পরে যে স্টেপগুলো হবে সেখানে কিন্তু সেম ফটো তোমাদের চাওয়া হবে, ওকে। এই জন্য কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে 12 কপি, যে ফটো আপলোড করবে সেই ফটো যেন 12 কপি তোমার কাছে থেকে যায়। অনেকে রয়েছে যারা একরকম ফটো আপলোড করে এবং তার কাছে সে ফটো থাকে না, তো সেই হিসাবে বলা হয়েছে যে ফটো তুমি আপলোড করবে সেটা কিন্তু 12 কপি তোমার কাছে রেখে দেবে। এর থেকে তুমি এক্সট্রা আরও বেশি ফটো তুমি নিজের কাছে রাখতে পারো। তাছাড়াও এখানে তোমাদেরকে কত কেবি থেকে তোমাদেরকে হ্যান্ড রাইটিং অর্থাৎ সিগনেচার আপলোড করতে হবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা তোমাদেরকে এখানে দেখো আরআরবি ওয়েবসাইট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ গুয়াহাটি রয়েছে, শ্রীনগর রয়েছে, কলকাতা রয়েছে, মালদা রয়েছে, মুম্বাই রয়েছে, শিলিগুড়ি রয়েছে। আমাদের রাজ্যেই কিন্তু 3টে জোন রয়েছে, যেমন শিলিগুড়ি, মালদা, কলকাতা। তো তোমার যেটাতে ইচ্ছে সেটাতে অ্যাপ্লিকেশন করতে পারো, ওকে। অ্যাপ্লিকেশান মডিফিকেশান তুমি করতে পারো, এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে। ক্রিয়েট অ্যাকাউন্ট, তোমাকে অ্যাকাউন্টে যেতে হবে এবং সেখানে গিয়ে মডিফিকেশান করতে হবে। যে মডিফিকেশান ডেট তোমাদেরকে বললাম সেই ডেটেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা মডিফিকেশান করতে হবে। রিজেক্টেড অ্যাপ্লিকেশান, তোমার যদি ফর্ম রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে SMS থ্রু, মেল থ্রু কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কী কারণে তোমার ফর্মটি রিজেক্ট হয়েছে। আর যা বাকি এখানে আরও ইনফরমেশান দেওয়া হয়েছে যে তুমি পরীক্ষা দিতে যাবে, পিইটি, পিএমটি দিতে যাবে, তখন কোনো প্রকার কিন্তু তোমাকে অ্যালাউন্স দেওয়া হবে না। অর্থাৎ তুমি নিজ খরচায় কিন্তু তোমাকে যাবতীয় প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আরআরবির তরফ থেকে কোনো প্রকার তুমি খরচ পাবে না, অর্থাৎ কোনো টাকা বা তোমাকে অ্যামাউন্ট দেওয়া হবে না। এখানে দেখো কনস্টেবল এক্সিকিউটিভ মেলে তোমাদের যে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস 10 পাস প্রার্থীরা তোমরা হয়ে থাকলে আবেদন করতে পারবে এক্ষেত্রে। আর এখানে ভ্যাকান্সি ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে, যেমন ইউআরের ক্ষেত্রে দেখো তোমাদের 1450টি ভ্যাকান্সি এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এসসি তুমি যদি হয়ে থাকো তাহলে 536টি ভ্যাকান্সি রয়েছে, এসটি 268, ওবিসি তোমরা দেখতে পাচ্ছ 966, ইডাব্লিউএস 357, টোটাল তোমরা দেখতে পাচ্ছ 3577টি ভ্যাকান্সি রয়েছে, এটি মেলের জন্য। আর ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 256, ইউআরের জন্য এসসি 95, এসটি 47, ওবিসি 170, ইডাব্লিউএস 63 ভ্যাকান্সি রয়েছে ফিমেলের জন্য। আর টোটাল ফিমেলের 631 ভ্যাকান্সি রয়েছে। আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 10% এই যে ভ্যাকান্সি রয়েছে, টোটাল ভ্যাকান্সি 10% এক্স সার্ভিসম্যানের জন্য, অর্থাৎ 420টি এক্স সার্ভিসম্যানের জন্য ভ্যাকান্সি এখানে বরাদ্দ করে রাখা হয়েছে। এটি কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকান্সি, বিভিন্ন অল জোন মিলিয়ে কিন্তু এই ভ্যাকান্সি তোমাদের রয়েছে। এবার কোন জোনে কত ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু এখানে তোমাদের মেনশন করে দেওয়া নেই, শুধুমাত্র ভ্যাকান্সি ডিটেলস ক্যাটাগরি ভিত্তিক কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে দেখো ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট এসসি এসটি, দেখো এসসি এসটি তুমি যদি হয়ে থাকো তাহলে অ্যানেক্সার 1 তোমাদেরকে এই কাস্ট সার্টিফিকেট ফরম্যাট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এটি কিন্তু তোমাদেরকে
ডকুমেন্টস ভেরিফিকেশান যখন তুমি করবে তখন তোমাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স বা অরিজিনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং এই যে ফর্মেট রয়েছে এই ফর্মেট তোমাদেরকে এসডিওর মাধ্যমে কিন্তু এই ফর্মেট তোমাদেরকে ফিল আপ করে সিল সহি মেরে নিয়ে তোমাদেরকে যেতে হবে। আর তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে এই ফর্মেটটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর তুমি যদি এখানে দেখতে পাচ্ছ ওবিসি হয়ে থাকলে সেলফ ডিক্লারেশন ফর্ম, এটাও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর তুমি যদি ইডাব্লিউ অ্যানেক্সার 3 এখানে দেওয়া হয়েছে, এখানে ইনকাম, হ্যাঁ তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে কিন্তু এটা তোমাদেরকে নিয়ে যেতে হবে এই ফরম্যাটটা। আর এক্স সার্ভিসম্যান হয়ে থাকে, ইবিসি তুমি যদি হয়ে থাকো তাহলে এই ফরম্যাটটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। এটা কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এক্স সার্ভিসম্যানের জন্য এই ফরম্যাটটা নিয়ে যেতে হবে। তো এই ফরম্যাটগুলো তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন যখন তোমাদের হবে তখন লাগবে, এখন কোনো প্রকার তোমাদের ফরম্যাট লাগবে না। তো এটি ছিল বন্ধুরা আপডেট, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।